ডায়মন্ড হারবারে জয়ের লক্ষ্যে মার্জিন বাড়াতে ব্যস্ত যুবরাজ। এ প্রসঙ্গে ইকো পার্কের সাংবাদিকদের সামনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, তাতে ওনার এত টেনশন নেওয়ার কি আছে, এখনো তো এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণাই করেনি। আর উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট কেনেন তা সবাই জানে। আমার মনে হয় ইলেকশন কমিশন বা আরো বাকিরা যারা আছে তারা যা প্রস্তুতি নিচ্ছে সে কারণে চাপে আছেন। দেখা যাক, ইলেকশন এখনো দেরি আছে এই কেন্দ্রে বলে জানালেন দিলীপ ঘোষ। এরপর সাংবাদিকরা জানতে চাইলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের মন্তব্য নিয়ে তো বিতর্ক শুরু হয়েছে। এ ব্যাপারে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, বাঙালি সম্পর্কে অনেকে অনেক কিছু বলে থাকেন, আগেও বলেছেন। আমার মনে হয় বাঙালিরা আমরা এখানেও একটা দায়ী আছি, আর তাই বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে। তবে বাংলায় যে রাজনীতি চলছে, যে দুর্নীতি চলছে, এরপরেও বাঙালি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে কেউ বলবে বলেও জানান দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, সন্ধ্যের পর পাড়ায় পাড়ায় পার্টি অফিসে ওই রকম ককটেল ফোয়ারা চলছে। এ নিয়ে বাইরের লোক বললে যদি কষ্ট হয় তাহলে এগুলো বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে আজকে বলে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। স্কুলে পড়াশোনা বাদ দিয়ে কাটমানি নেওয়া হচ্ছে, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ পাওয়া যাচ্ছে না, থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি করতে গেলে কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় টাকা দিতে হয়। অন্যদিকে যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে কটাক্ষ তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের সোজা সাপটা উত্তর, অনির্বাণদার বিরুদ্ধে বলার কিছু নেই, উনি তো বিজেপি বলেই ওনাকে ভোট দেবে। আর উনিকে কার কি কালচার বোঝাই যাচ্ছে। আর টিএমসি মানে তো সন্দেশখালি বলে জানালেন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীর সঙ্গে মোদির কথায় কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা। মহুয়া মৈত্র বলেছেন, রাজা রামমোহন রায়ের সঙ্গে গুলোচ্ছেন উনি। এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, উনি রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলার রাজাদের মধ্যে এখনো সবচেয়ে পপুলার। তাকে নিয়ে এখনো মজা হয়, গান হয়, নাটক হয়। নদিয়ায় তাকে নিয়ে অনেক ঘটনা প্রচলিত, তার গান অনেক প্রচলিত, তাই তাকে প্রশংসা করেছেন। কারো সঙ্গে যদি মিলে যায় তাতে তো আপত্তির নেই। উনি যে অযোগ্য ছিলেন বা রাজা হিসেবে কিছু করেননি এটা তো বলা যাবে না বলেও জানান দিলীপ ঘোষ। কাজ না করেও 100 দিনের টাকা অ্যাকাউন্টে অর্থাৎ ঘুর পথে ফের তৃণমূলের ঘরে, চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনা শুটিয়ায়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, টাকা আছে তাই ঘুর পথে যায়, সোজা পথে যায়, এটা তো জানার অভাব নেই, সেজন্য হিসেব দিতে পারে না, তাই কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করেছে। এই অভিযোগও থাকবে, আর এই অভিযোগের সত্যতাও আছে। দিলীপ ঘোষ তার অদ্ভুত অদ্ভুত কথা বলার জন্য সংবাদ শিরোনামে এসে থাকেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনকে মেসমশাই বলে সম্বোধন করেছেন। আবার মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। যদিও মুখ্যমন্ত্রীর ব্যাপারে কুমন্তব্য করার জন্য নির্বাচন কমিশন দিলীপ ঘোষকে শোকজ করেছে। তিনি অবশ্য যুক্তি হিসেবে জানিয়েছেন বিরোধী দলকে, বলেছেন, তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমাদের দলের মাননীয় সভাপতির নামে কি না বলেছ, আমরা তো যাইনি কমিশনে, আজ পারছ না রাস্তায় রাজনীতি করতে, তাই নির্বাচন কমিশনারের কাছে যেতে হচ্ছে বলে জানান দিলীপ ঘোষ। এখনো প্রতিস্পর্ধীকে ঘোষণাই হলো না, বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, তাতে এত টেনশন নেওয়ার কি আছে? উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট করেন সেটা সবাই জানে। আমার মনে হয় ইলেকশন কমিশন বা যারা আছেন তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা হয়তো সম্ভব হবে না, সেই টেনশনে আছেন। দেখা যাক, ইলেকশন দেরি আছে, অনেক ঘটনাই ঘটবে মাঝখানে।